ওয়েলকাম টু মুড়মুড়ে ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11 প্রশ্নবিচিত্রার সমাধান সেট 5-এর আজ পার্ট 1, যেটা 645 পৃষ্ঠায় পাবে। একটি মৌলের তুলাঙ্ক বার 32, এটির অক্সাইডে অক্সিজেনের শতকরা পরিমাণ বের করতে হবে। তো মৌলটা তুলাঙ্ক বার আমার 32 বলে দিয়েছে, তাহলে অক্সিজেন যুক্ত হবে কত? 8 ভাগ, মানে 32 8 40 হবে পরিমাণ। 40-এর মধ্যে কতটা অক্সিজেন রয়েছে? 8 গ্রাম। তাহলে পরে ইয়েতে থাকবে কত? 100 থাকবে কত? এটা করলে আসে 20%, অপশান ডি। চলে যাই পরবর্তী কোশ্চেন। 1000 গ্রাম জলে 120 গ্রাম ইউরিয়া আণবিক ভর বলেছে 60 ইউ, দ্রবীভূত করলে প্রাপ্ত দ্রবণের ঘনত্ব এত, দ্রবণটির মোলারিটি কত? এটা হবে অপশান সি 2.05। কী করে আসছে দেখো, দ্রবণটার মোট ভর কত হচ্ছে? 1000 গ্রাম জলে 120 গ্রাম ইউরিয়া, মানে হচ্ছে 1120 গ্রাম। তাহলে আয়তন কত হবে? 1120 বাই 1.15, মানে ভর বাই ঘনত্ব। তাহলে দ্রাব্য আছে কত না 120 গ্রাম বলে দিয়েছিল, আর আণবিক ভর ছিল 60, তার মানে 120 বাই 60 মানে 2 মোল। তাহলে 1 ml দ্রবণে যদি 2 মোল থাকে, তাহলে 1000 ml থাকবে কতটা না 2.05। পরেরটা, একটি গ্যাসের আয়তন 5.6 লিটার হলে গ্যাসটির আণবিক ভর কত হয়? 7.5 গ্রাম হচ্ছে 5.6, তাহলে 22.4-এর ভর কত বের করি, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এটা হবে এনও। দেখো 22.4 ভর বেড়েছে 30, তাহলে এখানটা কার আণবিক ভর 30 হচ্ছে? দেখো ক্যালকুলেশন করলে এনওর আণবিক ভর 30 আসছে। পরের কোশ্চেন চলে যাই, স্তম্ভ মেলানো। বলছে কোনো বস্তুর অনিশ্চয়তা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। সেটা এখানে কোন কোন ফর্মুলায় পাচ্ছ? এটা হবে হচ্ছে h/4πm। আমরা ছিল ডেল এক্স ইন্টু ডেল পি ইকুয়াল টু h/4π। এবার ডেল পিটাকে আমরা করছি কি এম ডেল ভি, সেখান থেকে এটা বের করা হয়েছে। একটি বর্গক্ষের ব্যাসার্ধ, মানে এক একটা বি হলো, বর্গক্ষের ব্যাসার্ধ করতে হবে এইটা 5.29 × 2n²/z, তার মানে দুয়েরটা আসছে এ, তাহলে বি এ, তার মানে অপশান বি এরটা চলে এসছে। বাকিগুলো তাহলে আমার দেখার দরকার নেই, তাও তুমি দেখতে পারো। ডি বগলি হচ্ছে h/mb/c, আর ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তাহলে n h/2π ডি, মানে তিরেরটা হচ্ছে ডি আর চারটা হচ্ছে সি। চলো পরের কোশ্চেনে। এইচ পরমাণুর n+1তম কক্ষ এবং n-1তম কক্ষের ব্যাসার্ধের অন্তর nতম কক্ষের ব্যাসার্ধের সমান হলে n এর মান কত হবে? এটা হবে 4। কীভাবে হবে দেখো, এই যে ব্যাসার্ধ যদি a0 হয়, তাহলে n+1 হচ্ছে কত? a0 × n+1² n1 হচ্ছে a0 × n-1² nতম হচ্ছে a0 × n²। তাহলে এই দুটো দিয়ে ক্যালকুলেশন করা হচ্ছে, এ দুটো অন্তঃছেদ সমান করলে দেখো আসছে n এর মান 4। পরেরটা, নিচের সেট কোয়ান্টাম সেটগুলির মধ্যে কোনটি সঠিক? এটা হবে অ্যান্সার বি। প্রথমটা সঠিক নয় কেন? এন আর এল এর মান সমান হতে পারে না। 3 নম্বর সঠিক কেন? এল এর মানের থেকে এম এর মান বেশি হতে পারে না। এখানেও তাই, এল এর মানের থেকে এম এর মানের যে -l টু +l, -1 থেকে +1 হবে, এখানে -2 হয়ে গেছে, এই জন্য এটা হতে পারে না। পরেরটা, নিচের কোনটিতে বিন্যাসটিতে বিনিময় শক্তি এক্সচেঞ্জ সর্বাধিক হবে? এটা হবে ডি, কারণ এটা সম্পূর্ণ ভর্তি কক্ষ আছে, এটা একটা আছে, এটা সব সুস্থির কক্ষ ইলেকট্রন বিন্যাস। পরটা কি বলছে? তরঙ্গ তত্ত্ব অনুসারে 1 ইলেকট্রন বিশিষ্ট কোনো অণু অথবা আয়নের 4f কক্ষকে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? √3h/π, অপশান এ। দেখো আমরা এখানটায় করিয়ে দেখি দিই, ফর্মুলা ছিল √L × l+1 h/2π। এরপরে বিবৃতি আর কারণ ব্যাখ্যা করতে বলেছে। হাইড্রোজেন পরমাণু 2s কক্ষকে শক্তি লিথিয়াম পরমাণু 2s কক্ষের তুলনায় বেশি। সত্য। পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে একই উপকক্ষের কক্ষগুলি শক্তি হ্রাস পায়, এটাও সত্য। তার মানে এটা হবে এ আর উভয়ই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অপশান এ।
পরেরটা এটা আছে, দ্বিতীয় আয়নায়ন শক্তির আয়নের বিভবের সঠিক ক্রমটা লিখতে হবে। এটা হবে অক্সিজেন গ্রেটার দেন ফ্লোরিন গ্রেটার দেন নাইট্রোজেন গ্রেটার দেন কার্বন। এটা দ্বিতীয় আয়নের বিভব বলেছিল, প্রথমটা নয়, কিন্তু সেই জন্য এটা এরকম হলো। পরেরটা, ড্যাশ পরমাণু তড়িৎ সব থেকে বেশি। এস চরিত্র আমরা জানি কি, এস চরিত্র বাড়লে পারে তড়িৎ বাড়ে, সেখানে এই হিসাবে এটা sp3 sp2 এটা sp, এখানে এস চরিত্র সব থেকে বেশি 50%, তাই এর তড়িৎ সব থেকে বেশি। আজকের লাস্ট কোশ্চেন, জেডার এবং এইচএফ এর রাসায়নিক ধর্মের সাদৃশ্যের কারণ কি? এদের হচ্ছে পারমাণবিক আকার একই হয়, ফলে অন্যান্য যে বিয়েগুলো পরে আকারের উপর নির্ভরশীল যে ধর্মগুলো সেগুলো সব একই হয়, তাই এটা হবে অপশন বি, পরে রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখা যায়। এটার মূল কারণ হচ্ছে ল্যান্থেনাইট সংকোচন। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা মোটামুটি শেষ হলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।